হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ঝুলন যাত্রার দ্বিতীয় দিন। তো ঝুলন যাত্রার দ্বিতীয় দিনের ব্লগটা শুরু করছি ঠিক একদম ঝুলন যাত্রার লোকেশন থেকে, নিত্যানন্দর কুটিরের পাশে যেখানে ঝুলন যাত্রা উৎসবের ওই যে প্যান্ডেলটা করা হয়েছে দেখতে পাচ্ছ সুন্দরটা, গত ভিডিওতেই তোমাদের দেখিয়েছি। তো এইখান থেকে শুরু করার কারণ একটাই, কারণ গতকালকে আমি আমার সাইকেলটা ওইখানে যেখানে আমি সেবা করি গদা ভবন ওইখানে রেখে তারপরে মন্দির থেকে রাধা মাধবের সঙ্গে এসেছিলাম। তো তারপরে অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাকে আবার যেতে হয়েছিল সাইকেল আনতে। তার জন্য ভাবলাম যে আগেই লোকেশনে এসে আমি সাইকেলটা জুতোটা এখানে রেখে তারপরে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে রাধা মাধব দর্শন করব আর রাধা মাধবের সঙ্গে আবার এই জায়গাটায় আসব। তো কেমন হলো ডিসিশনটা? ভালো হলো না বলো? তাহলে আমার অনেকটা টাইম সেভ হবে, আবার ব্যাগ যেতে হবে না গদা ভবনে। তো সেবা শেষ করে এখানে সাইকেল রেখে জুতো রেখে এখন আমি চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে দেখো ভক্ত মেয়েরা রঙ্গোলি বানাচ্ছিল, কারণ রাধা মাধব এদিক দিয়েই বের হন। রাধা মাধব এদিক দিয়ে বেরিয়ে এই রঙ্গোলির এইখানে দাঁড়ান আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম, ফল প্রসাদটা, যেটা 4টের পর মানে ধূপ আরতির পর যে প্রসাদটা দেওয়া হয়। তারপরে মন্দিরে ঢুকলাম, মন্দিরে দেখলাম রাধা মাধবকে সাজাচ্ছে, পর্দা দেওয়া আছে। প্রতিদিনই বেরোনোর আগে রাধা মাধবকে সুন্দর করে ড্রেসিং করানো হয়, সুন্দর করে আবার সাজানো হয়, তার জন্য এই পর্দাটা বন্ধ থাকে। তো পর্দা ওপেন হয়ে যাচ্ছে। হরি বল, জয় শ্রী শ্রী রাধা মাধব আশ্বাসখী বৃন্দ কি জয়। আজকে ড্রেসটা দেখেছো রাধা মাধবের? গতকালকে তো পিঙ্ক পরেছিল, আজকে দেখো গ্রিনের মধ্যে এত সুন্দর লাগছে, পুরো রাজা রানী। আজকে আমি দুপুরেও দর্শন করতে এসেছিলাম, তো চোখ ফেরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল। আর কত ভক্তরা দেখো চলে এসছে, মায়াপুরের লোকাল ভক্তরা আর আছে। তো বাইরের ভক্তরা এখন একটু কম আছে, কারণ ওরা ওই ছুটি ছাটা থাকে শনি রবি, তো শুক্র শনি রবিরটা একটু ভিড় হয় বাইরের ভক্তদের, নাহলে মায়াপুরের লোকাল ভক্তরাই বেশি থাকে। তো ওই দেখো রাধা মাধবকে কি সুন্দর করে সাজিয়ে পালকিতে বসানো হয়েছে। এটাতে করেই নিয়ে যাওয়া হবে রাধা মাধবকে গোশালার ওইখানটায়, মানে নিত্যানন্দ কুটিরের ওইখানে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। তো তোমরাও দর্শন করো। আর তোমরা কবে আসছো ঝুলন যাত্রা দেখতে সেটাও জানো।
Hare Hare, Om Rama Hare Hare, Hare Krishna, Bol Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Ram Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Jai
তো আজকে থেকে স্টার্ট হয়ে গেছে প্রসাদের ব্যবস্থা। গতকালকে যেহেতু একাদশী ছিল তাই প্রসাদ দেওয়া হয়নি। তো কুপনটা দেখতে পেলে এটাই ঠিক রাধা মাধবকে দোলানোর পর এই কুপনটা সব ভক্তদের হাতেই দেওয়া হচ্ছে, যারা যারা রাধা মাধবকে ঝুলন ঝুলাতে আসছে তাদেরকেই দেওয়া হচ্ছে। তো এই কুপনটা নিয়ে একদম ব্যাক সাইডে যেখানে রাধা মাধব দুলছেন তার পিছন দিয়ে ব্যারিকেড করে সুন্দর করে রাস্তা করা হয়েছে। দেখো আমি যাচ্ছি, তো এদিক দিয়ে যেতে হবে প্রসাদের লাইনে। তোমরা আসলেই বুঝতে পারবে, কারণ সবাই যেদিকে যাবে তোমরাও সেদিকে হাঁটা দেবে। অবশ্য লেখাও আছে সামনে, দেখতে পাবে যে প্রসাদ, এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। তো এই ব্যাক সাইডটা হচ্ছে, আর ওইখানে কীর্তন হচ্ছে, ভক্তরা কীর্তন শ্রবণ করছে। আমার যারা যারা ভোগ লাগাতে চায় এই যে এখানে টেবিল রাখা আছে, যারা বাইরে থেকে কিছু রান্না করে বা কিছু ফল কিনে নিয়ে আসে তারা এই টেবিলের মধ্যে রেখে দেবে, তারপরে রাধা মাধবকে ভোগ লাগানো হবে। সবসময় তো ভোগ দেওয়া হয় না, একটু পর পর ভোগ লাগানো হয়, দুলানোর ধরো আধ ঘন্টা 1 ঘন্টা পর পর। তো তার জন্য ওইখানে রেখে দিতে হয়, তারপরে আবার প্রসাদটা আবার নিতে পারো। প্রসাদটা আবার ওরা আলাদা জায়গা করেছে, ওইখানে প্রসাদ রাখার ব্যবস্থা আছে। যাই হোক, চলে এসেছি প্রসাদম কাউন্টারের পাশে, দেখতে পাচ্ছ ওই যে লেখা আছে প্রসাদম। তো এগিয়ে যাচ্ছি পরপর, দেখি আজকে কি মহাপ্রসাদ আছে। তো যেহেতু ভক্ত সংখ্যা কম তার জন্য আর মাতাজি আর প্রভুজিদের আলাদা লাইন করেনি, না হলে অন্য বার হয়তো শুক্র শনি রবিতে আলাদা আলাদা লাইন করবে প্রসাদের জন্য। কারণ আজকে যেহেতু ভক্ত সংখ্যা কম তার জন্য এক লাইনের মধ্যেই সবাইকে দেওয়া হচ্ছে, প্রভুজিদেরও মাতাজিদেরও, না হলে আলাদা আলাদা লাইন করে দেওয়া হয় ভিড়ের জন্য। যাই হোক, কুপনটা নিয়ে নিচ্ছেন এই প্রভু, কুপনটা নিয়ে সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দিচ্ছেন এই যে এই পাতা। তো আজকে প্রসাদ ছিল গেস্ট হাউসের তরফ থেকে। দেখতেই পেলে কি মহাপ্রসাদ ছিল, জিরা রাইস ছিল, আলুর দম ছিল আর কালো মিষ্টি, আমার ফেভারিট এই মিষ্টিটা। সমস্ত ভক্তরা কেউ বসে প্রসাদ পাচ্ছে, কেউ দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অসাধারণ ছিল মহাপ্রসাদটা। কুপনে লেখা ছিল কে স্পন্সর করেছে, আগামীকালকে জানি না কে স্পন্সর করবে, কিন্তু কুপনে দেখলেই বোঝা যাবে যে কোন ডিপার্টমেন্ট স্পন্সর করেছে। দেখো এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে, দেখেছো প্রসাদের লাইন পড়ে গেছে ভালোই। তো আমরা পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছি ব্যাক সাইড দিয়ে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে এক্সিট গেট, রাধা মাধব এখান দিয়ে এন্ট্রি করেন, এদিক দিয়ে এক্সিট হন। খুব সুন্দর হয়েছে, রাতে এই লাইটগুলো জ্বালালে আরও সুন্দর লাগবে।
যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।